হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রাইট ফর্মস অফ ভার্ব মডেল টেস্ট বা 5 নম্বর সিরিজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। তো এখানে একটা গল্প দেয়া আছে। এই গল্পের 10টা ভার্ব ইনক্যারেক্ট রয়েছে, যেগুলো আমাদের বক্স থেকে নিতে হবে। এই অংশটাকেই আমরা কারেক্ট করতে হবে। বলা আছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন অ্যান্সার। আমাদের দেশের শিক্ষার্থীরা কিসে এক্সপার্ট, মানে মেমোরাইজিং এক্সপার্ট। তো এখানে মেমোরাইজ শব্দটা আছে, তার সাথে আইএনজি যুক্ত করতে হয়েছে। কেন? কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব পান, সেটা অবশ্যই কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। সো আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা উত্তর মুখস্থ করতে এক্সপার্ট। মেমোরাইজিং লিখতে হবে, আইএনজি লিখতে হবে। দে ডু নট নোট দ্যামসেলফ। তারা তাদের নিজেদের প্রসেসটাই কি করে না? নোট তৈরি করে না। তাহলে ডু নট মেক। আমরা জানি ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে কোনো ভার্ব পরিবর্তন হয় না, তাই আমরা মেক যেভাবে আছে অ্যাজ ইট ইজ এভাবে বসিয়ে দিয়েছি। মেক নোট দ্যামসেলফ। দে গেট দ্যাম বাই দেয়ার টিউটর। এগুলো প্রস্তুত করা হয়, প্রিপেয়ার্ড। হ্যাঁ, গেট দ্যাম প্রিপেয়ার্ড, তাদেরকে প্রস্তুত করা হয়। তো এটা হয়তো আপনি চিন্তা করছেন এটা প্যাসিভ মোডে আছে, তারপরেও কেন মানে অক্সিলিয়ারি ভার্ব হয় নাই। এখানে মূলত গেট শব্দটার সাথে যখন প্রিপেয়ার্ড হবে তখন আর অক্সিলিয়ারি লাগবে না। দে গেট দ্যাম প্রিপেয়ার্ড, এখানে অলরেডি প্রিপেয়ার্ড আছে, সো এই শব্দটা এখানে বসে গিয়েছে। তাদের টিউটর দ্বারা এটা কি করা হয়? প্রস্তুত করা হয়। দেয়ার টিউটর দেয়ার ব্রেইন, তাদের টিউটররা এক্সারসাইজ করে। তো এখানে টিউটর্স দেয়া আছে, তাদের টিউটর্স, তাই এটা প্লুরাল, আমাদের অবশ্যই এক্সারসাইজ ব্যবহার করতে হবে, মানে সিঙ্গুলার ব্যবহার করতে হবে ফর দ্য স্টুডেন্ট। সো দ্য পাওয়ার, কি পাওয়ার বাড়ে না শিক্ষার্থীদের? থিঙ্কিং পাওয়ার। সো এখানে কোনো ভার্ব যদি সাবজেক্টে থাকে, এটা অলরেডি সাবজেক্ট মোডে আছে, সেখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। পাওয়ার অফ থিঙ্কিং ডাজেন্ট কি হয় না, আমাদের স্টুডেন্টদের পাওয়ার অফ থিঙ্কিং ডেভেলপ হয় না। হ্যাঁ, তো সো এখানে ডেভেলপে হবে। কেন? ডাজ নট, ডু নট এর পরে ভার্ব চেঞ্জ হয় না। দে ডু নট হ্যাভ এনি অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। কোনো ল্যাঙ্গুয়েজের উপরে তাদের কোনো কি নাই? কমান্ড নাই। কমান্ড। দে ডু নট হ্যাভ এনি কমান্ড ওভার দেয়ার ল্যাঙ্গুয়েজ। দে অফকোর্স ডু ওয়েল, অথবা দে অফকোর্স দে অফকোর্স ক্যান ডু ওয়েল। সো এখানে আমরা ক্যান লিখতে পারি। তারা ভালো করে পরীক্ষাগুলোতে, বা ভালো করতে পারে পরীক্ষাগুলোতে। এখানে আমাদের অতিরিক্ত কিন্তু ক্যান যোগ করতে হয়েছে। বাট ফর দিস, এই জন্য দে ক্যান নট ক্লেইম, তারা দাবি করতে পারে না। সো এখানে আমাদের একটা কি করতে হবে? ক্লেম লিখতে হবে এবং একটা নট যোগ করতে হবে। ক্যানের সাথে একটা নট যোগ করতে হবে। তারা দাবি করতে পারে না, দে ক্যান নট ক্লেম, অথবা দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন। তারা তাদের নিজের কোনো ক্রেডিট নাই, বা নিজের কোনো ক্রেডিট দাবি করতে পারে না এই ধরনের ফলাফল পেয়েও। দিস রেজাল্ট ডাজেন্ট দ্যাম, এই রেজাল্ট তাদের ভবিষ্যতে কি হবে না? কোনো ধরনের হেল্প হবে না। ডাজ নটের পরে যেভাবে আছে অ্যাজ ইট ইজ যেভাবে হেল্পে হবে, কখনো কি হবে না? তাদের হেল্প করবে না এই রেজাল্টটা। জিপিএ 5 পাইলেও তার এই রেজাল্টটা কাজে আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও আমরা অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করবো, এবং সিরিজ ভিডিও থাকবে অবশ্যই, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।